হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এএনএম ও জিএনএম পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, জার্মান সিলভার কোন কোন ধাতুর মিশ্রণে গঠিত? এর সঠিক উত্তর হবে, জার্মান সিলভার হচ্ছে দস্তা তামা ও নিকেল ধাতুর মিশ্রণে গঠিত। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, জার্মান সিলভার কোন কোন ধাতুর মিশ্রণে গঠিত। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নম্বর কোশ্চেন রয়েছে, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হবে, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে রেডিও তরঙ্গের। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 3 নম্বর কোশ্চেন রয়েছে, বিপদ সংকেত রূপে লাল আলো ব্যবহার করা হয় কেন? এর সঠিক উত্তর হবে, বিপদ সংকেত রূপে লাল আলো ব্যবহার করা হয় কারণ হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 4 নম্বর কোশ্চেন রয়েছে, রান্নার সময় কী ধরনের পোশাক নিরাপদ? এর সঠিক উত্তর হবে, সুতির পোশাক হচ্ছে নিরাপদ। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নম্বর কোশ্চেন রয়েছে, উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, উষ্ণতার কোন স্কেলে উষ্ণতার মান ঋণাত্মক হয় না? এর সঠিক উত্তর হবে কেলভিন স্কেলে। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 6 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি একটি হালকা ধাতু? এর সঠিক উত্তর হবে, এখানে হালকা ধাতুর উদাহরণ হচ্ছে লিথিয়াম। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নম্বর কোশ্চেন রয়েছে, পচা ডিমের মতো গন্ধ কোন গ্যাসের? এর সঠিক উত্তর হবে, পচা ডিমের মতো গন্ধ হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাসের। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 8 নম্বর কোশ্চেন রয়েছে, এলপিজি গ্যাসের মূল উপাদান কি? এর সঠিক উত্তর হবে, এলপিজি গ্যাসের মূল উপাদান হচ্ছে বিউটেন। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, এলপিজি গ্যাসের মূল উপাদান কি? তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নম্বর কোশ্চেন রয়েছে, কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে, কাঁচা ফল পাকাতে হচ্ছে ইথিলিন ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 10 নম্বর কোশ্চেন রয়েছে, মৌলগুলির মধ্যে কোনটি পারমাণবিক সংখ্যা কম? এর সঠিক উত্তর হবে, মৌলগুলির মধ্যে পারমাণবিক সংখ্যা কম হচ্ছে ফসফরাসের। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি তড়িৎ পরিবহন করে? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিচের কোনটি তড়িৎ পরিবহন করে? এর সঠিক উত্তর হবে, এখানে তড়িৎ পরিবহন করে হচ্ছে গ্যাস কার্বন। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? এর সঠিক উত্তর হবে, তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, দাড়ি কামানোর জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে, দাড়ি কামানোর জন্য হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে।
পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়? এর সঠিক উত্তর হবে বেতার তরঙ্গ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হয় কেন? এর সঠিক উত্তর হবে কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হয় কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, একটি লাল ফুলকে কাচের ভিতর কেমন দেখাবে? এর সঠিক উত্তর হবে একটি লাল ফুলকে কাচের ভিতর হচ্ছে কালো দেখাবে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 17 নম্বর কোশ্চেন রয়েছে, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক উত্তর হবে বায়ুর চাপ মাপা হয় হচ্ছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তাছাড়া তোমরা কমেন্টের মাধ্যমে জানাও থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে সিগারেট লাইটারে হচ্ছে মিথেন গ্যাস ব্যবহার করা হয়। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এর সঠিক উত্তর হবে এখানে সৌরশক্তি হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, শব্দ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না? এর সঠিক উত্তর হবে শব্দ হচ্ছে শূন্যস্থান মাধ্যম দিয়ে যেতে পারে না। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।